মৃত্যু হলো বাংলাদেশের অতি দক্ষিণপন্থী নেতা ওসমান হাদির। শুক্রবার দুষ্কৃতীদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হলে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:30 নাগাদ তাকে মৃত ঘোষণা করা হয়। এই তথ্য পাওয়া গেছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে। শুক্রবার তার মরদেহ দেশে আনা হবে, স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি ও এনসিপি। হাদির মৃত্যুর পর এদিন রাতেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হাদির মৃত্যুর খবর সামনে আসতেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে তাণ্ডব। ইনকিলাব মঞ্চের সমর্থকরা তাণ্ডব চালাচ্ছেন বলে অভিযোগ। ঢাকা সহ বিভিন্ন জায়গায় রাত থেকেই বিক্ষোভে সামিল হয়েছেন তারা। বাংলাদেশ সংবাদপত্র, প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেখছেন সেই ছবি। হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ। দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম প্রথম আলো অফিসের সামনে হাদির মৃত্যুকে কেন্দ্র করে আজকে ছাত্র জনতা কিছুক্ষণ আগে বিক্ষোভের ডাক দেয় শাহবাগ মোড়ে, এবং শাহবাগ মোড়ে বিক্ষোভের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম আলো যে অফিসটি রয়েছেন সেই অফিসে ছাত্র জনতার যে যারা রয়েছে তারা কিন্তু হামলা করে, এবং এই মুহূর্তে কিন্তু প্রথম আলো অফিসের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কাগজপাতিগুলো ছিল সবই কিন্তু এই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ চেয়ার টেবিল থেকে শুরু করে সবকিছু কিন্তু এই যে আগুনটি রয়েছেন সেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এক কথা বলতে গেলে হাদির মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে এই যে ঘটনাটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে শোনাচ্ছিলাম এক একজনের এক একটা মনের আবেগ যেটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং দেখাচ্ছিলাম। দর্শক, যেমনটা কিন্তু এখনো দেখাচ্ছিলাম আপনাদেরকে, এখনো কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন তারা এই প্রথম আলো অফিসের সামনেই অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে প্রথম আলো অফিসের সামনে যাওয়ার পরে তারা পরবর্তীতে তারা ডেইলি স্টারের সামনে যাবেন। অর্থাৎ তারা একটি পর একটি তারা বলছেন যে ভারতীয় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার সেগুলোকে তারা ভারতের সংবাদ মাধ্যম বলে আখ্যা দিয়ে কিন্তু তারা এই কাজ করছেন।